স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম মেটালার্জির মধ্যে আমরা মেটালকে কনসেন্ট্রেশন অফ ওর পড়ছিলাম। কনসেন্ট্রেশন অফ ওরের মধ্যে আমরা পড়েছি হচ্ছে মেটালকে আমরা এখন অবধি মেটাল অক্সাইডে কনভার্ট করেছি। মেটালের অক্সাইডের কনভার্সন আমরা ক্যালসিনেশন আর রোস্টিং এই দুভাবে করতাম। ক্যালসিনেশন আর রোস্টিংয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায় ছিল? ডিফারেন্সটা ছিল হচ্ছে ক্যালসিনেশনের জন্য আমরা বাইরে থেকে অক্সিজেন সাপ্লাই করব না, বাট রোস্টিংয়ের জন্য আমরা সাপ্লাই করবো হচ্ছে বাইরে থেকে অক্সিজেন। এই জিনিসটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে, বোঝা গেছে? এত পড়ে এসেছি। এইবারে তাহলে আমার এখন মেটাল অক্সাইড আমি পেয়েছি। নেক্সট স্টেপ আমার হবে হচ্ছে এই মেটাল অক্সাইডটাকে আমি মেটাল অক্সাইডটাকে আমি রিডিউস করবো, ঠিক আছে? তাহলে নেক্সট টার্গেট হচ্ছে আমার মেটালের অক্সাইডটার রিডাকশান। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে মেটালের অক্সাইডের রিডাকশান করবো। রিডাকশান কেন করছি? কারণ আমি ভাই তো আলটিমেটলি আমার এখানে টার্গেট আমার তো মেটালটাকে পিউরিফাই করতে হবে, আমার তো মেটাল অক্সাইড রেখে দিয়ে লাভ নেই। তাহলে আমার অক্সিজেনটা বার করতে হবে। অক্সিজেনের বার করা মানে হচ্ছে রিডাকশান, ঠিক আছে? চল এখানে একদম ডাইরেক্ট বইয়ের মধ্যেই আসছি, এখানে বোর্ডে বোঝার মতন সেরকম কিছুটা পার্ট নেই। বইয়ের মধ্যে বার করবি হচ্ছে 7.7 রিডাকশন অফ মেটাল অক্সাইডস টু মেটালস। রিডাকশন অফ মেটাল অক্সাইডস টু মেটালস, রিডাকশন অফ মেটাল অক্সাইডস টু মেটালস, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ এখানে একটা সিরিজ আছে, রিডাকশন অফ মেটাল অক্সাইডস টু মেটালস। সিরিজটা হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। ওকে, এই মেটাল অ্যাক্টিভিটি সিরিজ ফার্স্ট অফ অল তোকে মুখস্থ তুই ক্লাস 9-এ করেছিলি, মনে আছে? ক্লাস 9 এই সিরিজটা মুখস্থ করেছিলাম, এই সিরিজটা তোকে মনে রাখতে হলো। এখন এই মেটাল অ্যাক্টিভিটি সিরিজ ক্লাস 9-এ কী পড়েছিলাম বলতে? এটা পড়েছিলাম যে মেটাল অ্যাক্টিভিটি সিরিজে যারা উপরের দিকে থাকে ওরা হচ্ছে আমার অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস রিমুভ করে। এটা হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, ক্লাস 9-এ এই জিনিসটা পড়েছিলাম। তোকে ক্লাস 10-এ আর এই কোশ্চেন করবে না যে এদের মধ্যে কে হাইড্রোজেন গ্যাস রিমুভ করবে, ক্লাস 9-এ এই জিনিসটা ছিল। তো দেখ এখানে যে মেটাল অ্যাক্টিভিটি সিরিজটা আছে এটা তুই ক্লাস 9-এ মুখস্থ করেছিলি, মনে আছে? দেখতে পাচ্ছিস সিরিজ পয়েন্ট নাম্বার 7.7 আছে বইয়ের মধ্যে, একদম ডান দিকে দেখ এমন জায়গা দেওয়া আছে তুই দেখতে পাবি না হয়তো, পুরোনো বইতে তো এমন কোণার দিকে দেওয়া আছে, দেখা যাচ্ছে? চল এই সিরিজটা তোকে মনে রাখতে হলো। আচ্ছা এবার আসছি মেটাল অ্যাক্টিভিটি সিরিজের রোলটা এখানে আমার কোথায় কি আছে। সিরিজের মধ্যে না একটা জিনিস এবার একটুখানি ক্লাস 12-এর রেসপেক্টে অন্য আছে, ক্লাস 9-এও ছিল। দেখ পটাশিয়ামের পরে সোডিয়াম আছে, তারপরে ক্যালসিয়াম। তো ক্লাস 12-এ গিয়ে না এটা আবার পটাশিয়ামের পরে আছে হচ্ছে ক্যালসিয়াম। পটাশিয়ামের পরে কী আছে সিরিজে? সোডিয়াম আছে না বইতে? পেজ নাম্বার 108 বার কর। 108 ম্যাচ করবে না। ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা বার কর। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কোথায় আছে? ইলেকট্রোলাইসিসের মধ্যে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আছে হচ্ছে দেখ ইলেকট্রোলাইসিসের মধ্যে, একটু বার কর সিরিজটা। এখানে সিরিজটা দেখ পটাশিয়ামের কিন্তু ক্যালসিয়াম আছে, ঠিক আছে? আছে না? অ্যাকচুয়ালি কিন্তু মেটাল অ্যাক্টিভিটি সিরিজ মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাই মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। ক্লাস 12-এর বইতেও পটাশিয়ামের পরে ক্যালসিয়ামই থাকে। তো ক্লাস 9-এর বইতেও তোর মনে অ্যাক্টিভিটি সিরিজে পটাশিয়ামের পরে সোডিয়াম ক্যালসিয়ামই ছিল। এখানে সোডিয়াম দেওয়া আছে। দালালে কি আছে? দালাল আছে নিউটাউনের কাছে, হ্যাঁ ওই তো ওর কাছে আছে, দেখ তো ওখানে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ কী দেওয়া আছে। এই মেটালার্জির মধ্যে মেটাল অ্যাক্টিভিটি সিরিজটা একবার দেখ কী দেওয়া আছে। পটাশিয়ামের সোডিয়াম দেওয়া আছে, তাই তো? দালালে একবার ওই ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারটা বার করতো, ওখানে গিয়ে দেখতে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কী দেওয়া আছে। কী দেওয়া আছে দালালে? অ্যাকচুয়ালি মেটাল অ্যাক্টিভিটি সিরিজ পুরোটাই আসছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাই অ্যাকচুয়ালি, এটা তো ক্লাস 12-এ পটাশিয়ামের পরে ক্যালসিয়ামই থাকে। দালাল আর এই দুখানা বইতেই পটাশিয়ামের পরে সোডিয়াম দেওয়া আছে। কিন্তু অ্যাকচুয়ালি তো ওটার বেস হচ্ছে আমার পুরোপুরি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাই, ঠিক আছে? মানে রিডাকশন পোটেনশিয়াল যেগুলো আছে ক্লাস 12-এ,
যাই হোক চল একবার দেখতে হবে, ঠিক আছে বোর্ডের বইতে কী আছে। তুই আপাতত পটাশিয়ামের পরে সোডিয়াম দিয়ে মুখোশ করে যাচ্ছে। দেখ আসছি এখানে অ্যাক্টিভিটি সিরিজ। আমার মেন টার্গেট হচ্ছে এখানে এই যে মেটাল অক্সাইডটা বানিয়েছিলাম, মেটাল অক্সাইডকে আমি এখন রিডিউস করবো কোথায়, মেটালে। আচ্ছা এইবারে সমস্ত মেটালের আলাদা আলাদা অক্সাইড হয়। এখন এই ধর আমার টার্গেট হচ্ছে মেটালের অক্সাইডকে আমি শর্টে লিখলাম এমও, ঠিক আছে মেটালের অক্সাইড এমও। এবারে এটা মেটালের যা ভ্যালেন্সি থাকবে তার রেসপেক্টে ফর্মুলা আলাদা আলাদা হবে। যেমন আমি যদি অ্যালুমিনিয়ামের অক্সাইডের কথা ভাবি, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি যেহেতু +3 আর অক্সাইডের ভ্যালেন্সি -2 মানে -2 হয়, তাহলে ক্রিস ক্রস মেথড করলে আমি ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছিস। অ্যালুমিনিয়ামের অক্সাইড মানে এল ও ফর্মুলা হবে না, আমি ইন জেনারেল এমও লিখলাম, বোঝা গেছে। আমার এখন টার্গেট হচ্ছে এটাকে রিডিউস করা, তার মানে আমি একটা রিডিউসিং এজেন্ট দেবো, সিম্পল ব্যাপার। আমাকে এটাকে রিডিউস করতে হবে না, দিলাম হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট। যদি রিডিউসিং এজেন্ট দিই তাহলে কে কিসে কনভার্ট হবে। দেখ ইন জেনারেল আমরা রিডিউসিং এজেন্ট আমাদের সিলেবাসে 3 জন আছে। একজন আছে আমি সলিড কার্বন দিতে পারি, বা আমি হাইড্রোজেন দিতে পারি, বা আমি কার্বন মনোঅক্সাইড দিতে পারি, ঠিক আছে। সলিড কার্বন মানে কোক কার্বন দিতে পারি, চারকোল, বা কার্বন মনোঅক্সাইড দিতে পারি, বা হাইড্রোজেন, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট আমার। তাহলে মেটালটা এখানে কনভার্ট হলো, ঠিক আছে। আর ভাই এই অক্সিজেন চলে যাবে হচ্ছে ওদের সাথে, তার মানে কি বলতো, আমি যদি কার্বন দিই তাহলে তো কার্বনের অক্সাইড পাবো, H2 দিলে H2 পাবো, CO দিলে CO2 পাবো। এইটা হচ্ছে আমার রিয়াকশন, জেনারেল রিয়াকশন হচ্ছে আমার এরকম। তাহলে আমি লাস্ট ক্লাসে মেটাল অক্সাইডটা বানিয়েছিলাম, আজকে মেটাল অক্সাইডকে এবার রিডিউস করবো। রিডিউস করার জন্য রিডিউসিং এজেন্ট আমি ইন জেনারেল কার্বন, হাইড্রোজেন বা কার্বন মনোঅক্সাইড ইউজ করি, ঠিক আছে। রিডিউসিং এজেন্ট হচ্ছে এটা আমার ইজিলি অ্যাভেলেবেল, আর আমি এগুলো সব করবো হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তাহলে ইন্ডাস্ট্রিতে আমরা ইজিলি অ্যাভেলেবেল জিনিসপত্র নিয়ে করলে আমাদের ইনভেস্টমেন্ট কম হবে, সিম্পল ব্যাপার। তখন কার্বন, হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড আমরা ইন জেনারেল ইউজ করি, ম্যাক্সিমাম মেটাল অক্সাইডই এদের প্রেজেন্সে অক্সিজেনকে ছেড়ে নর্মাল মেটালে কনভার্ট হয়ে যায়। কিন্তু কিছু কিছু মেটাল অক্সাইড আছে যাদেরকে ভাই এই এজেন্টগুলো দিয়ে রিডিউস করা যায় না। কেন করা যায় না, তার কারণ হচ্ছে সেই মেটালগুলোর অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি এত বেশি যেটা অক্সিজেনকে ইজিলি ছাড়তে চাইবে না। কিছু কিছু মেটাল আছে যাদের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি এতটাই বেশি যে ওরা হচ্ছে অক্সিজেনকে ইজিলি ছাড়তে চাইবে না। এই জন্য আমার ওদেরকে এই নর্মাল রিডিউসিং এজেন্ট দিয়ে রিডিউস করলে হবে না। এর জায়গায় কি ইউজ করবো, এর জায়গায় আমরা ইলেকট্রিক ফিল্ড, স্ট্রং ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবো, কারেন্ট অ্যাপ্লাই করে আমরা রিডিউস করবো, ঠিক আছে। ওই ধরনের রিডাকশনকে বলে হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশন। আমরা ইলেকট্রোলাইটিক রিডাকশন কিছু জনের জন্য করবো, বুঝতে পারলি। তাহলে যাদের জন্য হচ্ছে আমাদের অক্সিজেনের অ্যাফিনিটি প্রচণ্ড বেশি, ওদের জন্য আমি এই এজেন্টগুলো ইউজ করতে পারবো না, আমি ওদের জন্য ইলেকট্রোলাইটিক রিডাকশন করবো, বোঝা গেল। তাহলে ইলেকট্রোলাইসিস আমি ইলেকট্রিসিটি পাস করে তোরকে ভাই ওখান থেকে অক্সিজেন বার করবো। তাহলে এখন বইয়ের মধ্যে ডাইরেক্ট চলে আসি কোন কোন মেটাল করবে না, এগুলো তোর পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন আসবে এখান থেকে। চল বইয়ের মধ্যে দেখ, ওই মেটাল অ্যাক্টিভিটি সিরিজের পরে একটা বক্স আছে, মেন পয়েন্টস অফ দ্য অ্যাক্টিভিটি সিরিজ, তার নিচে লেখা আছে, তার নিচে নাম্বার 1 1 নম্বর পয়েন্ট দেখ লেখা আছে অক্সাইডস অফ হাইলি অ্যাক্টিভ মেটালস লাইক পটাশিয়াম, সোডিয়াম। ওই প্যারাটা পুরোটা মার্ক কর। অক্সাইডস অফ হাইলি অ্যাক্টিভ মেটালস লাইক পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম have great affinity towards oxygen and so cannot be reduced by common reducing agents like coke, carbon monoxide or hydrogen, ঠিক আছে। এটা মার্ক করলি। 2025 2017 এখান থেকে কোশ্চেন এসছে যে জিজ্ঞেস করবে কেন এদেরকে আমরা নর্মাল রিডিউসিং এজেন্ট দিয়ে রিডিউস করতে পারবো না। পাওয়া গেছে খুঁজে বইয়ের মধ্যে, পেয়েছিস? পয়েন্ট নাম্বার 1, না পেলে বলবি আমাকে। মেন পয়েন্টস অফ দ্য অ্যাক্টিভিটিস তার নিচেই লেখা আছে, দেখ বক্সটা শেষ হলো, তার নিচে 1 নম্বর পয়েন্ট পাওয়া গেল খুঁজে। তার পরের প্যারা দেখ লেখা আছে দিস মেটালস আর অবটেইনড বাই ইলেকট্রোলাইটিক রিডাকশন। মার্ক করছিস? দিস মেটালস আর অবটেইনড বাই ইলেকট্রোলাইটিক রিডাকশন। তাহলে এদের জন্য আমরা ইউজ করবো ইলেকট্রোলাইটিক রিডাকশন। আর আগের কোশ্চেনটা এসে 2017, 2025 লিখে রাখ, 17, 25 হয়েছে। চল এবার আসছি আমাদের সিলেবাসে রিডাকশন কোন কোন মেটালের আছে। আছে হচ্ছে পরের পেজে চলে যা, পরের পেজে গিয়ে তুই খোঁজ একটা জায়গায়, দেখ পরপর 3টে রিয়াকশন লেখা আছে, আয়রন অক্সাইড, লেড অক্সাইড, কপার অক্সাইড। দেখ পরপর 3টে বার কর দেখি, আয়রন অক্সাইড, লেড অক্সাইড, কপার অক্সাইড। এই 3খানা স্পেসিফিক মেনশন করা আছে, আরও আছে, তার আগে আরও জিনিসপত্র আসছি সেখানে আমি। তার আগে তুই দেখ এই ইকুয়েশনগুলো দেখ। দেখ আয়রনের অক্সাইড FeO, আমি কার্বন দিলাম ভাই, ওর মধ্যে কার্বন দিতে পারি, H2 দিতে পারি, বা CO দিতে পারি। দেখ FeO ওর মধ্যে C দিলাম, আয়রন তো আমার বেরিয়ে চলে গেল, আর অক্সিজেন চলে গেল কার্বনের সাথে। দেখতে পাচ্ছি 1 নম্বর ইকুয়েশন দেখা গেল। সিমিলার দেখ পরপর এখানে 9খানা রিয়াকশন, একই টাইপের রিয়াকশন, 3 3 3 দেখতে পাচ্ছিস, টোটাল 9টা রিয়াকশন। ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা এর মধ্যে তুই কার কার কালার পড়বি, PbO কালার পড়বি, দেওয়া আছে ইয়েলো, লেডের কালার গ্রেইশ হোয়াইট দেওয়া আছে, কপার অক্সাইডের কালার ব্ল্যাক, কপারের কালার পিঙ্ক অর ব্রাউন। তাহলে এই কালারগুলো আমি মনে রাখলাম, হয়েছে। আচ্ছা খুব ভালো কথা। এবারে আসছে একটু আগের পেজে চলে যাওয়ার, তার আগে দেখ আছে বক্সের মধ্যে, তার ঠিক আগেই দেখ, তার ঠিক উপরে লেখা আছে
জিঙ্ক অক্সাইড ক্যানট বি রিডিউসড বাই কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন। এটা পুরো প্যারাটা আমি পড়বো। জিঙ্ক অক্সাইড ক্যানট বি রিডিউসড বাই কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন অ্যাজ they are unable to overcome the affinity of zinc towards oxygen. Therefore zinc oxide is reduced only by heating with carbon. জিঙ্ককে কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন দিয়ে করা যায় না, কার্বন দিয়ে করা যাবে, হিটিং উইথ কার্বন। ঠিক আছে, এটা কিন্তু স্পেসিফিক কোশ্চেন, মনে রাখবি 2015-এর কোশ্চেন। জিঙ্ক অক্সাইডকে কাকে দিয়ে করতে পারবো? কার্বন দিয়ে করতে পারবো, কার্বন মনোঅক্সাইড বা হাইড্রোজেন দিয়ে করতে পারবো না। 2015 মার্ক করছিস? আচ্ছা, তার উপরেই দেখ ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা আছে দেখ, ZnO প্লাস কার্বন 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট হচ্ছে জিঙ্ক প্লাস CO। হয়েছে? পেয়েছিস? আচ্ছা, মার্ক করলাম ওটা। তার উপরেই দেখ লেখা আছে, ইকুয়েশনটার উপরে, না পেলে বলবি কিন্তু, ওই ইকুয়েশনটার উপরেই দেখ লেখা আছে প্রডিউসার গ্যাসের কম্বিনেশন কার্বন মনোঅক্সাইড প্লাস N2 আছে না? প্রডিউসার গ্যাস তোকে ক্লাস 10-এ করে না, ক্লাস 9-এ ছিল। প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, ঠিক আছে? যাই হোক, কোথায়? এই জিঙ্ক অক্সাইডের ঠিক উপরে ইকুয়েশন, তার ঠিক ইকুয়েশনটার উপরটাই লেখা আছে দেখ, জিঙ্ক অক্সাইড অ্যান্ড কোক আর হিটেড ইন রিটর্ট বাই প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস হচ্ছে CO প্লাস N2, পাওয়া গেছে? প্রডিউসার গ্যাস হচ্ছে CO প্লাস N2। আচ্ছা, তাহলে এখান থেকে এই পার্টটা করলাম। আমাদের সিলেবাসে লেড, আয়রন আর কপার আছে। আচ্ছা, ওই যে 9খানা রিয়াকশান মার্ক করেছিলাম না, আয়রন অক্সাইড, লেড অক্সাইড, কপার অক্সাইড, ওর পরে আবার চলে যা, পরপর তিনটে করে রিয়াকশান মার্ক করলাম, তারপরে চলে যাচ্ছি। ওখানে গিয়ে দেখ একটা ইকুয়েশন আছে, MnO2 প্লাস অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ প্লাস Al2O3 প্লাস হিট ফর্ম হলো। এটা স্কুলে এসছে, এই জন্য মার্ক করছি। দেখ এই রিয়াকশানটাতে অ্যালুমিনিয়াম কী হিসেবে বিহেভ করেছে বলতো? অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? অ্যালুমিনিয়াম ইউজ করেছে হচ্ছে রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? তো একটা কোশ্চেন তোকে পরীক্ষায় দিতে পারে, গিভ এক্সাম্পল হোয়ার অ্যালুমিনিয়াম অ্যাক্টস অ্যাজ রিডিউসিং এজেন্ট। তাহলে এটা লিখে রাখ কোশ্চেনটা, গিভ এক্সাম্পল হোয়ার অ্যালুমিনিয়াম অ্যাক্টস অ্যাজ রিডিউসিং এজেন্ট। গিভ এক্সাম্পল হোয়ার অ্যালুমিনিয়াম অ্যাক্টস অ্যাজ রিডিউসিং এজেন্ট। ইকুয়েশনটা কোনটা আছে? ওই যে 3MnO2 প্লাস 4Al, প্রোডাক্ট হচ্ছে Mn প্লাস Al2O3 প্লাস হিট। আচ্ছা, অ্যালুমিনিয়াম যে রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ হয়, তারপরের লাইনেই দেখ লেখা আছে অ্যালুমিনিয়াম ইজ এ পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। খুব ভালো কথা। আচ্ছা, তারপর দেখ একটা লাইন লেখা আছে ইটালিক্সে, হোয়েন আ মিক্সচার অফ অ্যালুমিনিয়াম পাউডার অ্যান্ড আয়রন অক্সাইড ইজ ignited, the latter is reduced to metal. This process is called অ্যালুমিনোথার্মি। অ্যালুমিনোথার্মিটা মার্ক কর, এটা আগের সিলেবাসে ছিল, ঠিক আছে? রিসেন্ট সিলেবাসে আসে না, 2018 যখন সিলেবাস চেঞ্জ হয়েছে তারপর থেকে কোনোদিন আসেনি, আগে ছিল সিলেবাসে, আগের সিলেবাসে মেনশন করা থাকতো, এখন আর নেই। এটা 2014-এর কোশ্চেন, হোয়াট ইজ অ্যালুমিনোথার্মি, লিখে রাখতে পারিস আগে। 2014 হোয়াট ইজ অ্যালুমিনোথার্মি, মার্ক করেছিস সাম্য? অ্যালুমিনোথার্মির আরেকটা নাম আছে, নাম লেখ আরেকটা, স্ল্যাশ দিয়ে লেখ, থার্মাইট, THERMITE, থার্মাইট ওয়েল্ডিং, WELDING, থার্মাইট ওয়েল্ডিং। থার্মাইট ওয়েল্ডিং মানে হচ্ছে সোজা কথা, রেল লাইন জোড়া দেয়, দেখেছিস রেল লাইন জোড়া দিতে? দেখেছিস রেল লাইন জোড়া দিতে? সত্যি দেখেছিস? দেখলে খুব ভালো। তুই সাইকেল ঝালাই করতে দেখেছিস তো? এটা তুই দেখেছিস, দেখবি সাইকেলের দোকানে ঝালাই করছে, একটা অক্সি অ্যাসিডিন ফ্লেম বেরোচ্ছে। সেম জিনিসটা রেল লাইনে, যখন ধর রেল লাইন জোড়া লাগাচ্ছি তখন এইভাবে করা হয়। ওই যে হাই টেম্পারেচার প্রডিউস হচ্ছে, ওই টেম্পারেচারে ভাই আমার রেল লাইন গড়ে গিয়ে লেগে যাচ্ছে দুখানা, ঠিক আছে? থার্মাইট ওয়েল্ডিং ইউজ করা হবে। যাই হোক, ইকুয়েশন Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম, প্রোডাক্ট হচ্ছে Fe প্লাস Al2O3 প্লাস হিট। এটা 2014-এর কোশ্চেন, এখন আর আসে না এই কোশ্চেনটা ইউজুয়ালি। রিয়াকশানটা হচ্ছে এক্সোথার্মিক, তো বুঝতেই পারছি হিট প্রডিউস হলো। তাহলে আমার বোঝা গেছে যে আমি করলাম মেটাল অক্সাইডকে মেটালে রিডিউস করেছি, ঠিক আছে? তাহলে আমি যে মেটালটা রিডিউস করলাম, এইবারে ভাই আমি মেটালটাকে ইউজ করবো, সোজা কথা। আমার তো এতক্ষণ টার্গেট এটাই ছিল, বুঝতে পারলি? তাহলে এতক্ষণ ধরে আমরা লাস্ট ক্লাস থেকে স্টার্ট করেছিলাম হচ্ছে কনসেন্ট্রেশন অফ ওর। কনসেন্ট্রেশন অফ ওর মানে কি? আমরা ওর থেকে মেটালটাকে বার করলাম।
সেই মেটালটা বার করার জন্য অনেকগুলো মেথড আমি তুই করেছি, পরপর আসলাম। প্রথমে রোলার চালালাম, রোলার চালিয়ে একদম পুরো পিছে গুঁড়ো গুঁড়ো করে দিলাম। তারপরে ভাই অনেক রকম মেথড করেছি, গ্র্যাভিটিক সেপারেশন করতে পারি, ফোর্থ ফ্লোটেশন করতে পারি, ম্যাগনেটিক সেপারেশন করতে পারি, করলাম ওগুলো। করার পরে আমি আবার মেটালের মধ্যে যে ইম্পিউরিটি ছিল ওই জন্য আমি ওটাকে আবার ইম্পিউরিটি কিছুটা থাকবেই, ঠিক আছে, ওই জন্য ওটাকে মেটাল অক্সাইডে কনভার্ট করলাম। অক্সাইডের কনভার্সন লাস্ট ক্লাসে দেখেছিলাম, তার মধ্যে ক্যালসিনেশন রোস্টিং দেখলাম। আচ্ছা, আজকে করলাম হচ্ছে মেটাল অক্সাইডটাকে আবার রিডিউস করে নিয়ে আসলাম মেটালে। এইবারে এই মেটালটার মধ্যেও ভাই কিছু ইম্পিউরিটি থাকতে পারে, তার জন্য ফাইনালি আরেকটা স্টেপ করা হয়, যেই স্টেপটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। সেই স্টেপটা হচ্ছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং। লাস্ট স্টেপটা করবো ইলেকট্রোলাইসিস করে রিফাইন করবো, যেটা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। ইলেকট্রোলাইটিক রিফাইনিং আমাদের অ্যাকচুয়ালি নেই। দেখ এবার বইয়ের মধ্যে লেখা আছে, আমরা এখান থেকে মার্ক করে রাখতে পারি, কিন্তু আসবে না কোনোদিনও, সিলেবাসে না থাকলে আসবে না। দেখ আসবো সেখানে, আমি কিছুক্ষণ পরেই পড়বো ইলেকট্রোলাইটিক রিফাইনিং, দেখাবো। 3 নাম্বার দেখ লেখা আছে ওই পেজেই, রোমান লেটার 3 খোঁজ তো, ইলেকট্রো রিফাইনিং বলে কোথায় লেখা আছে, আচ্ছা তো ইলেকট্রো রিফাইনিং। আচ্ছা, কিছুক্ষণ পরে এখানটা আমি বুঝবো ব্যাপারটা, ঠিক আছে। চল খাতায় হেডিং দে, তাহলে এই হচ্ছে আমার মেটালের আলটিমেট আমি পিউরিফিকেশন করলাম। খাতায় হেডিং দে, লেখ এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। খাতায় হেডিং দে এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম, এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। আর বইয়ের মধ্যে বার করে রাখ পয়েন্ট নাম্বার 7C, 7C এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। কোন স্কুলে পড়িয়ে ফেলেছে আমার এই চ্যাপ্টারটা, এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আচ্ছা দেখ, আমরা এবার আমাদের সিলেবাসে এই ওর থেকে মাত্র একখানা মেটালেরই পিউরিফিকেশন আছে, মাত্র একটা মেটালেরই সেপারেশন আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সেপারেশন ফ্রম অ্যালুমিনিয়ামের ওর। আগের সিলেবাসে ক্লাস 12-এ ছিল অ্যালুমিনিয়ামের, ছিল আয়রনের, ছিল কপারের, ছিল জিঙ্কের, ছিল অনেক অনেক জিনিসপত্র ছিল। এই মুহূর্তে ক্লাস 12-এ এই চ্যাপ্টার আবার আছে, সেখানে অ্যালুমিনিয়াম আছে আর ওর সাথে ওই মেটালগুলো ঢুকেছে। আর যেই বা নিটে গিয়ে ভরিয়ে ভরিয়ে আছে, ঠিক আছে, কীভাবে সেপারেট করতে হবে ওর থেকে। এটা পুরোপুরি অনেকটা ভাই মনে রাখতে হয়, কিছু করার নেই এখানে। এটা 12-এ যারা যেই নিট দেয় তাদের এগুলো মনে রাখতে হয়। এখন দেখ আমরা অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করবো কোথা থেকে, অ্যালুমিনিয়ামের ওর থেকে। অ্যালুমিনিয়ামের ওর কে আছে, অ্যালুমিনিয়ামের একটা ওর হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল, যেটা সেটা হচ্ছে বক্সাইট। তুই মুখস্থ করেছিস বক্সাইট। বক্সাইটের ফর্মুলা কি বলতো, বক্সাইটের ফর্মুলা হচ্ছে বলতে পারি, বক্সাইটের ফর্মুলা এক্স্যাক্টলি Al2O3.2H2। কোথায় লেখা আছে, 3 নম্বর পেজ, প্রবাবলি মেটালার্জির দেখ 3 নম্বর পেজে লেখা আছে, ওই যে ভরিয়ে ভরিয়ে পাতা ভরিয়ে দেখ লেখা আছে না, বার কর দেখে নে, এখনই দেখে নে। আমার কথায় বিশ্বাস করবি না, কারোর কথায় বিশ্বাস করার দরকার নেই, বই খুলে দেখে নিবি, ঠিক আছে। Al2O3.2H2 দেখতে পাচ্ছিস, Al2O3.2H2 আছে। এইবারে এটা হচ্ছে বক্সাইট। আমার টার্গেট হচ্ছে এখন বক্সাইট থেকে আমি অ্যালুমিনিয়ামকে বার করব। এটাকে আরও একটা নামেও ডাকা যায়, কোন নামে ডাকা যায় ভালো করে দেখ। Al2O3 নাম হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনার মধ্যে ওয়াটার লেগে আছে, এটাকে হাইড্রেটেড অ্যালুমিনাও বলে, হাইড্রেটেড অ্যালুমিনা। তাহলে বক্সাইটকে আমি হাইড্রেটেড অ্যালুমিনাও বলতে পারি, হাইড্রেটেড অ্যালুমিনা, ঠিক আছে। তাহলে বক্সাইট হচ্ছে আমার হাইড্রেটেড অ্যালুমিনা, ঠিক আছে। চল বুঝতে পারছি। এইবারে তাহলে আমি ভাই মাইন থেকে কালেক্ট করলাম বক্সাইট। বক্সাইটের মাইন কোথায় কোথায় আছে সে তো জেনারেল নলেজের কোশ্চেন, ইন্ডিয়াতে অনেক জায়গাতে আছে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, মানে বক্সাইট পাওয়া যায়। এইবারে কি করব, আমার টার্গেট হচ্ছে এখন তাহলে বক্সাইটটা আমি মাইন থেকে কালেক্ট করলাম। এইবারে সেকেন্ড স্টেপ আমার কি করতে হবে ভাই, এটাকে কনসেন্ট্রেশন অফ ওর, আমার লেখা ছিল কনসেন্ট্রেশন অফ ওর। দেখ সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ ওর। আমি ফার্স্টে কালেক্ট করলাম, এবার আমি করবো যে কনসেন্ট্রেশন অফ ওর। তো বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ ওর আমার যেটা করার টেকনিক, করে টোরে আমি এটাকে দেখবি সেই স্টেপগুলো করতাম, গুঁড়ো গুঁড়ো করলাম। ওইসব করার পরে আলটিমেট আমাকে যেতে হবে কি, মেটাল অক্সাইডে কনভার্ট করবো, তাই না। মেটাল অক্সাইডে কনভার্ট করতে হবে তো, তারপরে আবার রিডিউস করে মেটালে কনভার্ট করবো, বুঝতে পারছিস। এইবারে দেখ আমি ওই বক্সাইডকে মেটাল অক্সাইডে যদি কনভার্ট করি, ভালো করে দেখবি, দেখ এ ভাই অলরেডি অক্সাইড হয়ে বসে আছে, এ অলরেডি অক্সাইড। তাহলে আমাকে কী করতে হবে বলতে, শুধু এখান থেকে ওয়াটারটা বার করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এই অলরেডি অক্সাইড, তাহলে আমাকে ফার্দার এটাকে আর কি অক্সাইডে কনভার্ট করবো। তাহলে দেখ এর মধ্যে তো অলরেডি অক্সাইড হয়ে বসে আছে, তাহলে আমাকে আর এটা ফার্দার কোনো অক্সাইডে কনভার্ট করা দরকার নেই। আমার এখন টার্গেট হচ্ছে তাহলে এখান থেকে H2টা বার করার, বুঝতে পারলি, ক্লিয়ার। এই যে মেথডে আমি H2টা বার করবো, এটা একটা নাম আছে, এই নামটা হচ্ছে বেয়ার্স প্রসেস। বেয়ার্স প্রসেস, ঠিক আছে। বইয়ের মধ্যে দেখ লেখা আছে, স্পেলিং কোথায় লেখা আছে খুঁজে দেখ, BAYER', বেয়ার্স প্রসেস। বেয়ার্স প্রসেস কি, পিউরিফিকেশন অফ বক্সাইড ওর বা কনভার্সন অফ বক্সাইড ইন্টু অ্যালুমিনা। এক্স্যাক্টলি আমি তাই করছি, আমি শুধুমাত্র Al2O3টাকে রাখতে চাই, ওয়াটারটা বার করে দিতে চাই, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার কি প্রসেসটার নাম হচ্ছে
বেয়ার্স প্রসেস পরের দিন পরীক্ষাতে আমি জিজ্ঞেস করবো, স্পেলিং বানিয়ে বানিয়ে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? BAYER অ্যাপোস্ট্রফি এস পেয়েছিস খুঁজে বেয়ার্স প্রসেস। তাহলে বেয়ার্স প্রসেস এবার স্টেপগুলো কী করবো চল দেখা যাক বেয়ার্স প্রসেস আমি কী করতে চলেছি। সবার ফার্স্টে দেখ এই যে আমি অ্যালুমিনা যেটা পেয়েছি না Al2O3.2H2O, এর মধ্যে অনেক রকমের ইম্পিউরিটি থাকে। কী ধরনের ইম্পিউরিটি থাকে? টিনের কিছু অক্সাইড আছে, সিলিকা, এইসব ইম্পিউরিটি এর মধ্যে মিশে আছে। এবারে আমার সবার ফার্স্ট কাজ হচ্ছে এই ইম্পিউরিটিগুলোকে সরিয়ে দেওয়া। তাহলে এই ইম্পিউরিটি সরানোর জন্য আমরা কী করছি, তাহলে আমরা এবার বেয়ার্স প্রসেস অ্যাপ্লাই করবো। বেয়ার্স প্রসেসের মধ্যে অনেকগুলো স্টেপ আছে, কী কী? 3টে স্টেপ আছে বেসিক্যালি। চল করা যাক। তোর বইয়ের মধ্যেই লেখা আছে, আমি আর বোর্ডে আঁকছি না, বইয়ের মধ্যেই লেখা আছে। দেখ বেয়ার্স প্রসেসের নাম্বার 1 স্টেপ, 1 নাম্বার স্টেপ বইয়ের মধ্যে দেখ বেয়ার্স প্রসেসের 1 নাম্বার স্টেপ। আমি কি করছি বেসিক্যালি দেখ Al2O3.2H2 আমার কাছে আছে, বইয়ের মধ্যেই মার্ক করছি, ঠিক আছে? আমি ওর মধ্যে পাস করবো হচ্ছে কাকে? সোডিয়াম হাইড্রক্সাইড আছে, সোডিয়াম হাইড্রক্সাইড লেখা আছে, সোডিয়াম হাইড্রক্সাইডে পাস করছি। টেম্পারেচার কত দেখ 140 থেকে 150, ওর উপরে তুই পেয়ে যাবি টেম্পারেচারটা লেখা আছে। আচ্ছা না লেখা 140 থেকে 150। এটা করার ফলে আমার প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্টটা হচ্ছে দেখ NaAlO2 আর একটা সাইড প্রোডাক্ট হয়েছে সাইড প্রোডাক্ট দিয়েছে ওয়াটার, NaAlO2 প্লাস ওয়াটার। এখন এই রিয়াকশনটা করার ফলে আমার লাভটা কী হয়েছে এদিকে দেখবি। তাহলে 1 নম্বরে আমি যেটা করলাম, কি কথা বলছিস বল, একটু বল কী কথা বলছিস বল। আমি 1 নম্বরে করলাম হচ্ছে Al2O3.2H2O, এটার মধ্যে আমি দিলাম হচ্ছে NaOH। ব্যালেন্স আমি তুই এখন করছি না, ব্যালেন্স তুই বাড়ি গিয়ে প্র্যাকটিস করে তো মনে রাখিস। আমি এখান থেকে পেলাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস ওয়াটার, আমার আলাদা হয়েছে, খুব ভালো কথা। এই যে জিনিসটা পেলাম এটাকে আমি এখন কি করব? ফিল্টার করব। কেন ফিল্টার করলাম? কারণ দেখ এই অ্যালুমিনার মধ্যে হাইড্রেটেড অ্যালুমিনা বক্সাইটের মধ্যে না আমার এর সাথে ইম্পিউরিটি মিশেছিল, তুই ভালো করে দেখে দেখা তাহলেই হবে। এইবারে এই যে মিক্সচারটা আমি পেয়েছি এটা হচ্ছে আমার সলিবেল। কার মধ্যে সলিবেল? এটার মধ্যে সলিবেলে বসে আছে। আর ইম্পিউরিটি ভাই আলাদা হয়ে বসে আছে। ইম্পিউরিটি মানে সলিডগুলো, টিন ফিন এদের সাথে রিয়াকশন করবে না। যারা আমার এর সাথে ইম্পিউরিটি আছে, ইম্পিউরিটি কারা আছে আমি সেগুলো বইয়ের মধ্যে মার্ক করবো কিছুক্ষণ পর। তাহলে এর সাথে আমার ইম্পিউরিটি পড়ে থাকবে, সে তো সলিড। আমি কি করবো? এটাকে সিম্পল ফিল্টার করব। এবার ইন্ডাস্ট্রি মানে বড় বড় স্কেলে ফিল্টার করা হয়। তুই বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখবি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কীভাবে ফিল্টার করছে, ও বিশাল বড় স্কেলে গিয়ে আমার ফিল্টার করা হবে, ঠিক আছে? তাহলে ফিল্টার করলাম। ফিল্টার পেপার তো তুই স্কুলে ফানেল দেখেছিস। তাহলে আমার কী হলো বলতো? প্রেসিপিটেটগুলো ইম্পিউরিটিগুলো এর উপরে আটকে থাকলো, আর যেটা সলিবেল ছিল সেটা আমার নিচে চলে আসলো, লিকুইডের সাথে চলে এসেছে, বুঝতে পারলি? তাহলে 1 নাম্বার স্টেপ আমি কী করলাম? ইম্পিউরিটি সরিয়ে দিলাম, বোঝা গেল? ক্লিয়ার? তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে ইম্পিউরিটি কে, আমি সেগুলো বইয়ের মধ্যে মার্ক করবো। সেকেন্ড স্টেপ, 2 নম্বর স্টেপ, চল বইয়ের মধ্যে আবার দেখ। তাহলে 2 নম্বর স্টেপে আমি কী করবো এবার? এই যে NaAlO2 পেয়েছি, দেখ তুই বইয়ের মধ্যে দেখ 2 নম্বর রিয়াকশানটা আমি এবার করবো হচ্ছে এই NaAlO2কে, বইয়ের মধ্যে দেখছিস দেখ NaAlO2কে আমি ওর মধ্যে এক্সট্রা ওয়াটার অ্যাড করছি। এখন এক্সট্রা ওয়াটার অ্যাড করলে কী হবে? বইয়ের মধ্যে তুই দেখ 2 নম্বর ইকুয়েশন লেখা আছে, এর মধ্যে দেখ H2 অ্যাড করেছে। সেকেন্ড ইকুয়েশন প্রোডাক্ট আমার কী হলো? দেখ অ্যালুমিনিয়ামের হাইড্রক্সাইড, বইয়ের মধ্যে দেখছিস AlOH তার হোল 3 প্লাস কী ফর্ম হয়েছে? NaOH আমার ফর্ম হয়েছে, দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে 2 নম্বর রিয়াকশানটা। সেকেন্ড যে রিয়াকশানটা করলাম আমি ওয়াটার অ্যাড করেছি, ওয়াটার অ্যাড করলাম কোথায়? মানে ডাইলিউট করেছি, ঠিক আছে? এই মিডিয়ামটাকে ডাইলিউট করলে সোডিয়াম NaAlO2টা ভেঙে গিয়ে আমার এই জিনিসটা বানায়। এখন কেন কীভাবে বানানো দেখ সেই মেকানিজম তো আমাদের নেই। কেন এক্সট্রা ওয়াটার অ্যাড করলে ভাই এটা ভেঙে গেল সেই মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নেই। ক্লাস 12 গিয়ে কিছুটা আইডিয়া পাবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপে আমি টেম্পারেচার ইউজ করেছিলাম 140 থেকে 150। সেকেন্ড স্টেপে আমি কী করলাম? 50 ডিগ্রি সেন্টিগ্রেড আর এক্সট্রা একটু ওয়াটার অ্যাড করলাম। আমার প্রোডাক্ট কী হলো? AlOH তার হোল 3 প্লাস NaOH। একটা দারুণ ব্যাপার হয়েছে এখানে। কোন ব্যাপার হয়েছে দেখ, এটা ইন্ডাস্ট্রিতে ইউজ করছি তো দেখ। সেকেন্ড স্টেপে আমি NaOH ফিরে পেলাম। এই NaOHটাকে আমি আবার ভাই রিইউজ করতে পারি। ইন্ডাস্ট্রির ফান্ডা তো এটাই, কোনো একটা প্রোডাক্ট পেলাম, দেখ আমরা এটা পেয়ে গেছি, এটাকে আমি আবার রিইউজ করবো। তাহলে আমার ভাই কম অ্যামাউন্টের NaOH ফার্স্ট স্টেপে ইউজ করলেই হয়ে যাবে। আমি যদি পেয়ে যাচ্ছি, সেকেন্ড স্টেপে গিয়ে সেম জিনিসটা ফিরে পেলাম, ওটাকে আমি আবার আরেকটা স্টেপের মধ্যে ইউজ করবো, বুঝতে পেরেছিস? তাহলে ইন্ডাস্ট্রিতে যত আমি একই জিনিসকে বারবার রিইউজ করবো তত তো আমার খরচ কমে যাবে, বোঝা গেল? তাহলে এই জন্য আমরা এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলেই করছি, চল বোঝা গেছে? তাহলে সেকেন্ড স্টেপে পেলাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড NaOH, ক্লিয়ার? থার্ড স্টেপ দেখ বইয়ের মধ্যে দেখ, থার্ড স্টেপে আমি কী করবো? এই যে AlOH তার হোল 3 পেয়েছি, এটাকে এবার আমি ভাই একটু হাই টেম্পারেচারে গিয়ে হিট করবো 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। প্রোডাক্ট আমার কী হলো দেখ, 3 নম্বর স্টেপে আমার প্রোডাক্ট যেটা হচ্ছে AlOH তার হোল 3, এটাকে আমি হিট করছি টেম্পারেচার 1000। প্রোডাক্ট আমার হচ্ছে ওই Al2O3 পেলাম, আর এখান থেকে ওয়াটার আমার আলাদা হয়ে গেছে। ব্যালেন্স আমি করছি না বলতে, বুঝতে পারলি? দেখ 3 নম্বর স্টেপে আমার প্রোডাক্ট কী হয়েছে? ওয়াটার আমার আলাদা হয়ে বেরিয়ে গেছে। তো এখানে কি করলাম?
দেখ আমি ভাই মেটালের অক্সাইডে ডাইরেক্ট কনভার্ট করে ফেললাম। এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই সেটটা Al2O3 প্লাস H2O আর Al2O3 ডট টু H2, এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স দেখ অ্যাকচুয়ালি এগুলো আছে ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে। তুই একটা জিনিস ভাবতে পারিস, তোকে লাস্ট দিনও বলেছিলাম, তুই এটাকে এইভাবে ভাব, ধর Al2O3 স্ট্রাকচার মানে এরকম তুই ভাবতে পারিস, ধর এই স্ট্রাকচারের মধ্যে দুখানা ওয়াটার মলিকুল ধর ঢুকে বসে আছে, তার মানে ধর একটা বক্সের মধ্যে ধর দুখানা বল আমি রেখে দিয়েছি, এটা তুই ভাবতে পারিস এরকম। আর এই ছবিটা মানে হচ্ছে বক্স থেকে আমি বলটা বার করে ফেলেছি, ঠিক আছে, শুধু বক্সটা আছে প্লাস বলগুলো আমি আলাদা আলাদা বার করেছি, দুখানা ছবির মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারলি? এবার কীভাবে হলো বা এটা কেন হলো সেগুলো ক্লাস 12 সলিড স্টেট না জানলে বুঝতে পারবো না। তাহলে আমার দেখ এখানে মেটালের অক্সাইডে কনভার্সন করা হয়ে গেল, এই যে পুরো জিনিসটা করলাম এটা হচ্ছে আমার বেয়ার্স প্রসেস, ক্লিয়ার? তাহলে আমার মেটালের অক্সাইডে কনভার্ট করে ফেলেছি। এইবারে এই যে মেটালের অক্সাইড পেলাম, বেয়ার্স প্রসেস করলাম, এবার একটু বইয়ের মধ্যে মার্ক করি, তারপরে পরের স্টেপে আসবো। আমি এখন অ্যালুমিনিয়াম পিউরিফাই করতে পারিনি, এটা তো অ্যালুমিনিয়াম নয়, এটা তো অ্যালুমিনিয়ামের অক্সাইড, আমাকে এখনও ভাই এখান থেকে অ্যালুমিনিয়ামে যেতে হবে, ঠিক আছে? চল বইয়ের মধ্যে মার্ক করবো। C এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামের মধ্যে দেখ 7.9 অ্যালুমিনিয়াম লেখা আছে, ওর মধ্যে দেখ দেখতে পাবি একটা বোল্ডে লেখা আছে অ্যালুমিনিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট। অ্যালুমিনিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট, ঠিক আছে? তারপরে 7.9.1 এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম, সেকেন্ড প্যারায় দেখ লেখা আছে মেইন ওর বক্সাইট Al2O3.2H2O। সেকেন্ড প্যারাটায় লেখা আছে দেখবি মেইন ওর বক্সাইট Al2O3.2H2O। আর বক্সাইটের আরেকটা নাম কি হতো? হাইড্রেটেড অ্যালুমিনা, এইমাত্র তুই খাতার মধ্যে লিখলি, ঠিক আছে? আচ্ছা, থার্ড লাইনে দেখ লেখা আছে বক্সাইট কন্টেন্স 60% Al2O3, দ্য রেস্ট বিং স্যান্ড, ফেরিক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড। তার মানে বক্সাইডের মধ্যে ইম্পিউরিটিগুলো কে কে আছে তোকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, কে কে আছে? স্যান্ড, ফেরিক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড, ইম্পিউরিটি অফ বক্সাইড, ঠিক আছে? স্যান্ড মানে কি? স্যান্ড মানে লিখে রাখ বেসিক্যালি সিলিকা, SiO2 লেখ, স্যান্ড মানে লেখ SiO2, সিলিকা, কাঁচ মানেও সিলিকা, ঠিক আছে? ফেরিক অক্সাইড ফর্মুলা হচ্ছে Fe2O3 লেখ, ফেরিক অক্সাইড হচ্ছে Fe2O3, জানিস তুই এটা? টাইটেনিয়াম অক্সাইড, টাইটেনিয়াম কোথায় আছে? দেখ এখানে আছে টাইটেনিয়াম, টাইটেনিয়াম হচ্ছে 22 নাম্বার, অ্যাটমিক নাম্বার হচ্ছে 22, ঠিক আছে? টিআই হচ্ছে টাইটেনিয়াম, টাইটেনিয়াম অক্সাইড লেখ TiO2, সরি TiO2 লেখ, হ্যাঁ TiO2 লেখ, টাইটেনিয়াম অক্সাইড TiO2 হয়েছে। আচ্ছা, তারপরে দেখ লেখা আছে ইটালিক্সে হেডিং দেওয়া আছে পিউরিফিকেশন অফ বক্সাইট ওর কনভার্সন অফ বক্সাইট ইন্টু অ্যালুমিনা, প্রসেসের নাম বেয়ার্স প্রসেস, মার্ক করলাম নামটা বেয়ার্স প্রসেস। বেয়ার্স প্রসেসের মধ্যে 1 নাম্বার স্টেপ, ইকুয়েশনটা মার্ক করি Al2O3.2H2 + 2NaOH উইথ ব্যালেন্স, ঠিক আছে? আচ্ছা, এবারে ইকুয়েশনটার উপরে দেখ লেখা আছে টাইম কতক্ষণ ধরে করবো রিয়াকশনটা, 2 to 8 আওয়ার্স, আর টেম্পারেচার কত? 140 থেকে 150। লিচিং দেখ লেখা আছে, লিচিং মানে মনে আছে লাস্ট ক্লাসে পড়েছিলাম, লিচিং মানে কি ছিল বলতো? কোন মেথডটাকে লিচিং বলে বলতে পারবি? বই দেখে বল, কোন মেথডটার নাম লিচিং? এই যে আগের দিন করছিলাম গ্র্যাভিটি সেপারেশন, ফ্রুট রোটেশন, কোন মেথডটার লিচিং দেখ লেখা আছে? কেমিক্যাল মেথড, ঠিক আছে? কেমিক্যাল মেথড, ওই যে ফিল্টার করে করছি সেপারেট, ঠিক আছে? কেমিক্যাল মেথড। তাহলে 1 নাম্বার যে মেথডটা বক্স বেয়ার্স প্রসেস, সেটা হচ্ছে লিচিং প্রসেস ইউজ করলাম, বুঝলি? পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করবে এগুলো, আমিও করবো পরের দিন। চল তারপরে সেকেন্ড প্যারায় দেখ থার্ড লাইন থেকে লেখা, সেকেন্ড প্যারাটা পুরোটা পড়তে পারিস চাইলে, রেড মার্ক যেগুলো লেখা আছে পড়তে পারিস, সেগুলো বোর্ডে কোশ্চেন করে না। বক্সাইড ডিজলভস অ্যান্ড ফর্ম সোডিয়াম মেটাল, সেকেন্ড প্যারা তুই পড়তে পারিস চাইলে। সেকেন্ড প্যারা লাস্ট লাইনটা আমার লাগবে ফেরিক অক্সাইড, স্যান্ড এটসেট্রা আর রিমুভ বাই ফিল্ট্রেশন। সেকেন্ড প্যারা লাস্ট লাইনটা আমার লাগছে, ঠিক আছে? তাই তো করলাম, ফিল্টার করে বার করে দিয়েছি ওদেরকে। আচ্ছা, তারপরে চলে যাবি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন NaAlO2 + 2H2O
প্রোডাক্ট হচ্ছে NaOH প্লাস AlOH হোল থ্রাইস। মার্ক করলাম ইকুয়েশন। টেম্পারেচারটা দেখ ইকুয়েশনের উপরে লেখা আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? 50 ডিগ্রি সেন্টিগ্রেড মার্ক কর। আর NaAlO2 নাম সোডিয়াম মেটা অ্যালুমিনেট। NaAlO2 নাম দেখ লেখা আছে সোডিয়াম মেটা অ্যালুমিনেট। আচ্ছা বলতে পারি বইতে আর কোথায় পড়েছিলাম NaAlO2? অ্যানালাইটিক্যালের মধ্যে আছে, ঠিক আছে? অ্যানালাইটিক্যালের মধ্যে আছে, দেখবি NaAlO2। আচ্ছা 3 নাম্বার রিয়াকশনটা মার্ক কর বইয়ে এবার। 2AlH তার হোল 3 হিট মানে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট হচ্ছে Al2O3 প্লাস 3H2O, ঠিক আছে? Al2O3 প্লাস 3H2O। আচ্ছা খুব ভালো কথা, আমরা এখন অ্যালুমিনিয়ামের অক্সাইড পেয়ে গেছি। নেক্সট টার্গেট হচ্ছে আমাদের তাহলে এইবারে এখানটাকে রিডাকশন করে অ্যালুমিনিয়াম বার করতে হবে। তাই যে রিডিউস করে যে অ্যালুমিনিয়াম বার করব তার জন্য কোন মেথড ইউজ করব? দেখ এইবারে আমরা সেটাই কিছুক্ষণ আগে পড়ছিলাম যে মেটালের অক্সাইডকে রিডিউস করার জন্য আমরা ইন জেনারেল কার্বন বা কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেন ইউজ করি, কিন্তু অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি এত বেশি যে ভাই এদেরকে ওই সব রিডিউসিং এজেন্ট দিয়ে রিডিউস করা যাবে না। তাহলে আমরা এর জন্য ইউজ করবো হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশন, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে আমরা রিডিউসটা করব, বুঝলি? অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি এত বেশি যে একে ওই সব রিডিউসিং এজেন্টগুলোতে রিডিউস করা যাবে না। আমরা এর জন্য ইউজ করবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোলাইটিক রিডাকশন আমরা এর জন্য ইউজ করবো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়ামের কনভার্সন ইলেকট্রোলাইটিক রিডাকশন ইউজ করে আমরা ইউজ করবো, বার করবো। এটা ডিসকভার করেছিল হচ্ছে সায়েন্টিস্ট বেসিক্যালি হল আর হেরাল্ড, দুজনের নাম আছে, হল হেরাল্ড, ঠিক আছে? হল হেরাল্ড, হল হেরাল্ড প্রসেস বইয়ের মধ্যে দেখ লেখা আছে হল হেরাল্ড প্রসেস, দেখ লেখা আছে ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ অ্যালুমিনা, নামটা হচ্ছে কি হল হেরাল্ডস প্রসেস। স্পেলিং কিন্তু তোকে ঠিক লিখতে হবে বইয়ের মধ্যে, দেখ হল হেরাল্ডস প্রসেস স্পেলিং। এইবারে ওই ইয়ের মাথায় ওই ড্যাশটা না দিলেও চলবে, ইয়ের মাথায় প্রাইমটা না দিলেও চলবে, ওইটা তো না দিলেও চলবে। ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ অ্যালুমিনা নাম কি হল হেরাল্ডস প্রসেস। এই যে ভাই হল হেরাল্ডস প্রসেস আমি তো ইউজ করব। দেখ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন এই জিনিসটা আগে লোকে অন্যভাবে করতো এবং খুব কস্টলি মেথড ছিল, যার জন্য একটা সময় না ওয়ার্ল্ডে অ্যালুমিনিয়ামের দাম প্রচুর বেশি ছিল, প্রচুর দাম ছিল অ্যালুমিনিয়ামের। এখন তো অ্যালুমিনিয়ামের দাম ভাই কোনো দামই নেই অ্যালুমিনিয়াম, এ তো নর্মাল 50 টাকা দিয়ে অনেক অ্যালুমিনিয়ামের জিনিসপত্র কিনতে পারবি, এখন অ্যালুমিনিয়ামের কোনো দামই নেই, ঠিক আছে? একটা সময় এই অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়ামের কনভার্সন অন্য মেথডে করা হতো, অনেক কস্টলি